যখনই আমি আমার হাজবেন্ডের সাথে কোনো কিছু বুইড়া নাতির সাথে কিছু করতে চাই, বুইড়া খালি পাতালে মাঝখান দিয়ে পড়ে যে তুমি আমার আমার কাছে আয়ো, আমি তোমার আদর্শ দেবো। হ্যাঁ পারে না এসে, মানে হ্যাঁ নাতি পারে না, হ্যাঁ বলে পারে, হ্যাঁ এত পাওয়ার। আমার নাতি তোমার সাথে পারতো না, তুমি আমার কাছে আয়ো। হয় কিন্তু এরকম বুড়া, হ্যাঁ কিন্তু দাঁত মাতা কিন্তু নাই। তো এরকম করতে করতে আমি তো ভাবতেছি হ্যাঁ জানি দুষ্টামি করে, একদিন দেখি না আসলে সত্যি বুড়া তো আসলে আমার সাথে তো খারাপ কিছু করতে চায়। তো বুড়ার নাতি তো এইভাবে তো আমরা বুড়ার নাতি একদিন গেছে গা, মানে কাজে গেছে গা, কাজে যাওয়ার পরে বুড়াই আমার কইতেছে হাতে ধরে, আরে টুনটুনি বুঝলি না যে বুড়া মানুষের আদরটা যে কি যে মিষ্টি, কি যে মধুময়। আমি কারে কি বুড়া কি কয়, বুড়া দাঁত মাত নাই, আবার শরীরের মধ্যে কত রং কয়। তার মধ্যে একটা উদাহরণ দিল আর কি, যে ওই যে খাইতে বেলা বুড়ি, করতে বেলা পুরি, কেমনে যেন একটা উদাহরণ দিল বুড়া। ওইটার আমি বাংলা ভাষা আপনারা বলি নাই, শুনতে গেলে খারাপ, হয়তো খারাপ বলবেন আপনারা। তো দাদা শ্বশুর তো ওটা মানে পুংডামি করে কথা বললো, তো ভাবলাম যে আসলে তো নাতির সাথে যে থাকি, তো কোনো একটা মানে ইয়ে পাইতেছি না। মানুষ যে বলে যে বুইরা খাতে খাতে জোয়ানের থেকে বুইরা ভালা, আসলে দাদার লগে থেকে দেখতে দাদা কতটুকু পারে। তারপরে একদিন নাতি তো গেছে বাড়ি থেকে, আমি তো দেখ দাদার সাথে গলে তো কোনো কিছু হইতো না, দাদা তো মস্কের হই মানুষ। তো বলে মা চাচিরা দেখি বলে, নানা দাদার সাথে দুষ্টামি করবি, নানা দাদার মন খুশি রাখবি। তো দাদা যে আমার এখন অফার দিছে খারাপ কিছু করা, তো মা চাচিরে তো বলছে যে দাদাই যদি কোনোদিন একবার দাদার মনে কষ্ট, দাদা যেমনি কেমনি শুনিস দাদা হয়েছে ইয়া মস্কেরা। তো দাদা যখন কইসা যে করবো, তো যাক দাদার সাথে যাই, নাতি যেতে নাই বাড়ি, দাদার সাথে গেছে। ও মা গো, দাদা তো এমন করা করছে মনে করেন অস্থির ভাবে। আমার বাসা হলো গাজীপুর। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাইতেছি, যে আমার জীবন কাহিনী আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছি, দয়া করে একটু মানে শুনবেন। যে আমি অনেক ছোট ছিলাম, ছোট থাকতে আমার খালাতো ভাই আমার পছন্দ করতো। তো খালাতো ভাইয়ের আবার কিন্তু দাদা আছে। তো দাদারে নিয়া, তারপরে আমার খালুরে নিয়া, মানে আমাদের বাসায় বেড়াইতে এসেছিল। বেড়াইতে এসে আমার খালাতো ভাই আমরা দেখে অনেক পছন্দ করছে। পছন্দ করার পরে দিয়া যে আলাপ দিছে যে বিয়ে করার জন্য। তো দাদা শ্বশুরের পাঠাইছিল কি আলাপের লেগে। দাদা শ্বশুর আমার দেখে যে এমন পাগল হইছে, বুইড়ার দাঁত কিন্তু নাই, কিন্তু বুইড়ারে দেখলে যেমন লাগে যে কি কি যে জিনিস, কি যে পারবো। বুড়া দাঁত নাই, মিষ্টি দিছে, ওরা মিষ্টিও খাইতে পারে না, পান দিছে পানও খাইতে পারে না। আমি তো থুরো বুড়া। পরে দিয়ে যে পাঠাইলো, দেখলো, দেখার পরে তো বুড়া তো পাগল হয়ে গেছে, আমার নাতি বিয়ে না করলে আমি বিয়ে করি। আমি থুরো বুড়া তুমি কি করো, আমি ভাবতেছি দুষ্টামি করে। পরে দিয়ে এরকম করে বিয়ে ঠিকঠাক করলো। হ্যাঁ আমার খালাতো ভাইয়ের সাথে বিয়ে হলো, খালাতো ভাইয়ের কিন্তু দাদা এটা। তারপরে দিয়ে গেলাম ওইখানে, যাওয়ার পরে দেওয়া ওইখানে বুড়া আমার সাথে যাওয়ার পরে বুড়াই খালি আমার দিকে কোন নজরে তাকায়, খালি হাতে ধরে, শৈলে ধরে, কাপড়ে ধরে টান দেয়। আমি কই কিরে, হয়তো মনে দাদা শ্বশুর দিকে দুষ্টামি করে। তো এরকম করতে করতে বুইরা খালি, যখনই আমি আমার হাজবেন্ডের সাথে কোনো কিছু, বুইরা নাতির সাথে কিছু করতে চাই, বুইরা খালি পাতালে মাঝখান দিয়ে পড়ে যে তুমি আমার আমার কাছে আয়ো, আমি তোমার আদর্শ দেবো। হ্যাঁ পারে না এসে, মানে হ্যাঁ নাতি পারে না, হ্যাঁ বলে পারে, হ্যাঁ এত পাওয়ার। আমার নাতি তোমার সাথে পারতো না, তুমি আমার কাছে আয়ো। হয় কিন্তু এরকম বুড়া, হ্যাঁ কিন্তু দাঁত মাতা কিন্তু নাই। তো এরকম করতে করতে আমি তো ভাবতেছি হ্যাঁ জানি দুষ্টামি করে, একদিন দেখি না আসলে সত্যি বুড়া তো আসলে আমার সাথে তো খারাপ কিছু করতে চায়। তো বুড়ার নাতি তো এইভাবে তো আমরা বুড়ার নাতি একদিন গেছে গা, মানে কাজে গেছে গা, কাজে যাওয়ার পরে বুড়াই আমার কইতেছে হাতে ধরে, আরে টুনটুনি বুঝলি না যে বুড়া মানুষের আদরটা যে কি যে মিষ্টি, কি যে মধুময়। আমি কারে কি বুইড়া কি কয়, বুইড়া দাঁত মাত নাই, আবার শরীরের মধ্যে কত রং কয়। তার মধ্যে একটা উদাহরণ দিল আর কি, যে ওই যে খাইতে বেলা বুড়ি, করতে বেলা পুরি, কেমনে যেন একটা উদাহরণ দিল বুড়া। ওইটার আমি বাংলা ভাষা আপনারা বলি নাই, শুনতে গেলে খারাপ, হয়তো খারাপ বলবেন আপনারা। তো দাদা শ্বশুর তো ওটা মানে পুংডামি করে কথা বললো, তো ভাবলাম যে আসলে তো নাতির সাথে যে থাকি, তো কোনো একটা মানে ইয়ে পাইতেছি না। মানুষ যে বলে যে বুইড়া খাতে খাতে জোয়ানের থেকে বুইড়া ভালা,
আসলে দাদার লগে থেকে দেখতে হবে দাদাই কতটুকু পারে। তারপরে একদিন নাতি তো গেছে গা বাড়ি থেকে, আমি তো দেখ দাদার সাথে গেলে তো কোনো কিছু হইতো না, দাদা তো মস্কের হই। মানুষ তো বলে, মা চাচিরা দেখি বলে, নানা দাদার সাথে দুষ্টামি করবি, নানা দাদার মন খুশি রাখবি। তো দাদা যে আমার এখন অফার দিছে খারাপ কিছু করা, তো মা চাচিরাই তো বলছে যে দাদাই যদি কোনোদিন একবার দাদার মনে কষ্ট দিই, দাদা যেমনি কেমনি শুনিস দাদা হয়েছে ইয়া মস্কেরা। তো দাদা যখন কইসা যে করবো, তো যাক দাদার সাথে যাই, নাতি যেতে নাই বাড়ি, দাদার সাথে গেছে। ও মা গো, দাদা তো এমন করা করছে মনে করেন অস্থির ভাবে। তো দাদাই কইতেছে, দেখছিস নি খাইতে বেলা বুড়ি করতে বেলা বুড়ি। তা আসলে বুঝলাম ঠিক আছে, আদা মরলে আদা থাকছে না। দাদার যে এত পাওয়ার, নাতিনের থেকে 3 গুণ পাওয়ার দাদার। নাতিনের তো কোনো পাওয়ারই না, নাতিন তো এরকম ভাবে কিছু পারে না করতে। তো এ কি যে বুড়া মানুষ কিছু কিছু ক্ষেত্রে জোয়ান মানুষের থেকে বুড়া মানুষ অনেক বেশি পারে, যে কোনো ক্ষেত্রে বেশি পারে। কিন্তু মানুষ ভাবে যে ইং বয়সের ছেলে এ নাকি কত পারবো, আসলে কিন্তু এরকমটা না। যে ইং বয়সের ছেলেদের থেকেও যারা ভাতৃ বয়স তাদেরও অনেক চাহিদা থাকে, তারা অনেক বেশি পারে, বুঝছেন। তো আমার দাদার সাথে আমি এনজয় করার পরে মানে না ইয়ে করার পরে আমি বুঝতে পারলাম যে আসলে জোয়ান থেকে বুড়াদের চাহিদা অনেক বেশি থাকে, অনেক বেশি পারে তারা। তো এ কি এটা কিন্তু আমার দাদা শ্বশুরের সাথে এটা করার উদ্দেশ্য হইলো যে আমার মা চাচিরা যে বলছে যে দাদা নানা দাদার সাথে দুষ্টামি করবা, নানা দাদাদের মন খুশি রাখবা, তারা যেভাবে বলে এভাবে শুনবা, ওইটা ভাববা কিন্তু আমি আমার দাদাই যে বলছে দাদার সাথে করতে আমি করছি, কিন্তু আমার কিন্তু ওইটা দুষ্টামি কিন্তু খারাপ উদ্দেশ্য নিয়ে করিনি। মা চাচিরা কইছে, তো মা চাচিরা কথা তো শুনতে হয়, তারা বলে দাদা নানার কথা শুনতে হয়, এইভাবে কিন্তু করছি। আসলে করার পরে বুঝলাম যে আসলে জোয়ানের থেকে বুড়ার অনেক অনেক মজা দিতে পারে। তো একই আমার আমার কিন্তু অন্য উদ্দেশ্য ছিল না, বাস মা চাচির কথা রাখার জন্য দাদার সাথে করা হলো। যাক, আমাকে খারাপ দৃষ্টিতে দেখবেন না, সবাই ভালো দৃষ্টিতে দেখবেন। ওকে, ভালো থাকবেন, খুদা হাফেজ।